আজ আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে কিভাবে করে আমরা একটা ইন্ট্রো তৈরি করতে পারি, খুব সুন্দর অ্যাট্রাকটিভ ইন্ট্রো। তো জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসছি ইন্ট্রোর পর। ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্ক্রিনে আমরা এখন দেখব এই প্রোগ্রামটি কোথায় রয়েছে। প্রোগ্রামটি যেখানে রয়েছে সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার জন্য আমরা উইন্ডোজ 10 এর যে স্টার্ট বাটন রয়েছে সেখান থেকে আমরা চলে যাচ্ছি ওই প্রোগ্রামটি যেখানে রয়েছে, যে ওয়ান্ডার শেয়ার। আমি আসলে ওয়ান্ডার শেয়ার দিয়ে সিম্পলি আপনাদেরকে একটা ইন্ট্রো মেক করা দেখাবো। তো আশা করি খুব একটা খারাপ হবে না, যেটা আমি মেক করে থাকি। এছাড়াও আরও বিভিন্ন ওয়ে আছে, আপনারা চাইলে আমি সেগুলো দেখাবো। তবে এটা সিম্পলের মধ্যে অনেক ভালো একটা ইন্ট্রো। প্রোগ্রামটি ওপেন হতে একটু সময় লাগছে। তো এটা পিসির কনফিগার অনুসারে আপনার ওপেন হবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ভিউয়ার, কারণ প্রতিদিনই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর সেটা হতে পারে বিভিন্ন কিছুর উপরে, সেটা আর্নিং রিলেটেড হতে পারে, সেটা ফানি হতে পারে, বা বিভিন্ন কিছু। সো আপনি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। তো চলুন দেখি এই ইন্ট্রো যে অপশনটি রয়েছে এখানে আমরা আসলাম। এখানে কিন্তু অনেকগুলো ইন্ট্রো তৈরি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। উপরে আমরা দেখতে পাচ্ছি 4টা 5টা 6টা, 6 6 12 13 14 15 16 17টা ইন্ট্রো তৈরি করা আছে। এর মধ্যে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা। এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে আসবেন। দেখুন এখানে অন্যভাবে লেখাগুলোর স্টাইল করা আছে। আপনি এখানে লিখবেন আপনার চ্যানেলের নাম, যেমন আমি আমার চ্যানেলের নাম লিখছি। তো আমি ইনফো স্টোর দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা পরিষ্কার নয়, আর লেখাটি খুব সুন্দর একটা স্টাইল চোখে ধরছে না। যেটাতে আপনার চোখে ধরবে সেখানে বা ওই ফোনটিকে আপনি রেখে দিন। তো আমি এভাবে উপরে যাচ্ছি, এখান থেকে আপনি ফোন চেঞ্জ করবেন। এখানে জাস্ট রেখে আপনি আপ অ্যারো কি চাপতে থাকলে অটোমেটিক চেঞ্জ হবে। তো আমি এটাকে বেশ ভালো লাগছে। আপনার পছন্দ, আপনি যেটাকে পছন্দ করেন সেটাই দেবেন। এখন এখানে আমি ধরুন লিখলাম শেয়ার ইট। তো আপনি সাবস্ক্রাইব বা আরও অন্য কিছুও লিখতে পারেন, বা আপনার কোনো মেসেজ থাকলে সেটা দিতে পারেন। এটাকে একটু ছোট করে নিতে হবে, কারণ আপনার ইন্ট্রোর যে ইয়াটি রয়েছে, অর্থাৎ নামটি যে রয়েছে সে নামের থেকে অবশ্যই এটা একটু ছোট হবে। 24-এ খুব ভালো একটা দেখাচ্ছে না, আমি 40 করে দিচ্ছি। 40 হলে সমান হচ্ছে প্রায়। সো আমি এটাকে 36 বা 32 করছি। 32 করলেও মিলছে না, আমি এটাকে 28 করছি। তো যাক, এখন মোটামুটি ভালো লাগছে, কিন্তু এখানে ফোনটাকে আরেকটু চেঞ্জ করার দরকার। তাই ফোনটাকে চেঞ্জ করার জন্য আমি আবার আপ অ্যারো কি চাপছি ওখানে কার্সর রেখে। তো দেখা যাচ্ছে লেখা চেঞ্জ হতে হতে আসছে, এটা চিকন অনেক লাগছে। তো যাক, আমি এটাকেই রাখছি এখানে। আমরা একবার প্লে করে দেখব। তো যাক, প্লে করে দেখলাম যে বেশ সুন্দর হয়েছে। এখন সিম্পলের মধ্যে অনেক ভালো একটা ইন্ট্রো। তো এখানে সাউন্ড দিতে হবে। তো সাউন্ড দেওয়ার জন্য আমি এখান থেকে শেষে থেকে এই সাউন্ডটিকে নিচ্ছি। এটা নিয়ে জাস্ট সেট আপ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডটি সেট আপ হয়েছে এখানে। আর এখন যেটা করব, একটু প্লে করে দেখি। আশা করছি আপনাকেও ভালো লেগেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে আপনি যেটা করবেন, এখানে ফিনিশিংয়ে আরও একটা আপনি সাউন্ড অ্যাড করতে পারেন। সেটা ধরুন আমি এটা দিচ্ছি, যদিও খুব ভালো সাউন্ডটা নয়, তারপরেও আশা করি ম্যাচিং হওয়ার কথা। এটাকে আমি একটু বড় করে নিলাম, কারণ টাইমিংটার ব্যাপার আছে। ইন্ট্রোর মধ্যে সাউন্ড যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই টাইমিংয়ের প্রতি একটু ভালো করে নজর রাখবেন, কারণ আপনার লেখাগুলো যখন চলে যাচ্ছে ঠিক এই সময়ের সাউন্ডটা হতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তাহলে আমরা একটু দেখি। দেখুন লেখাটি যখন চলে যায় তখনই কিন্তু এই সাউন্ডটি হলো। এখন আহ, দেখলেন যে এটা আসলে বেশ সুন্দর করে ছোট্ট একটা সিম্পল একটা ইন্ট্রো হলো,
যেটা দেখতে বেশ ভালো লাগছে। আপনি এছাড়াও আরও একটি স্টাইল করতে পারেন, যেমন টেক্সটের এখানে এসে আপনি আপনার নামটা ইউজ করার সময় হয়তো এখানে এটা দিয়ে দিলেন। যদি মনে করেন যে ওটা আমার ভালো লাগছে না, আমি এটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে আপনার চ্যানেলের নাম দিতে পারেন। আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি। এছাড়াও আপনি এখান থেকে ফন্টগুলোকে চেঞ্জ করে নেবেন। আমি এটাই দিলাম। এখন ধরুন এই যে একটা নতুন ডিজাইন, যেটা আশা করি এটাও অনেক সুন্দর। আপনি আপনার পছন্দ মতো যেভাবে ভালো লাগে, আমি জাস্ট আপনাকে বেসিক যে বিষয়টা সেটা দেখালাম। এটাকে কিভাবে ডিজাইন করবেন এটা আপনার হাতে, আপনি যেভাবে চান সেভাবেই হবে। যেমন এটা যদি আমরা একটু দেখি, এখানে আমি নামটা দেইনি, কিন্তু দেখুন এই যে বেশ সুন্দর। তো আপনি ইন্ট্রো তৈরি করার জন্য এই সফটওয়্যারটিকে খুব সহজেই ব্যবহার করতে পারেন এবং খুব সুন্দর করে আপনার একটি ইন্ট্রো তৈরি হয়ে যাবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এরপর যেটি করবেন সেটা হচ্ছে এটাকে রেন্ডার দিতে হবে। এই এখানে এক্সপোর্ট যে লেখাটি রয়েছে এখানে আসবেন, আসার পর এখান থেকে আপনি জাস্ট এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ইম্পোর্টে ক্লিক করলে অটোমেটিক এটা আপনার নির্দিষ্ট লোকেশনে সেভ হয়ে যাবে। আমি ধরুন ডেস্কটপে সেভ করতে চাই, তাহলে আমি কি করব, এখানে ক্লিক করে জাস্ট ডেস্কটপ লোকেশন দেখিয়ে দেবো, তাহলে ডেস্কটপে আমার এই ফাইলের নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো ধন্যবাদ, আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।